আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে লাইভে আসছি আমাদের দুজন কুমিল্লার ভাইকে নিয়ে। তো এরা আসলে কুমিল্লার লোকদেরকে আমরা অনেক ভালো জানি বা সম্মান করি, কারণ আমরা এদের ভালোবাসি। আবার কুমিল্লার লোকের সাথে নোয়াখালীর লোকের সাথে একটা ভালো সম্পর্ক, ভালো রিলেশনশিপ। আসলে আমরা কুমিল্লার লোকদেরকে আজকে বসার উদ্দেশ্য হলো, এরা কিন্তু আমাদের খুব কাছের মানুষ, খুব ভালো লাগার মতো মানুষ। কিন্তু আসলে কুমিল্লার কিছু অমানুষের কারণে আজকে নোয়াখালীর মানুষের সাথে কুমিল্লার সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। তো আমি বিশেষ করে কুমিল্লার সকল ভাইদেরকে বলবো, যেই সমস্ত অমানুষগুলোর জন্য আজকে নোয়াখালীর সাথে কুমিল্লার দূরত্ব সৃষ্টি হচ্ছে, আপনারা ওই মানুষগুলোকে প্রতিহত করেন। বিশেষ করে টিপু চৌধুরী, আপনাদের রডাবা, এই দুইজন ব্যক্তির কারণে কিন্তু আজকে নোয়াখালী আর কুমিল্লার মধ্যে একটা বড় ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। তো একটা কথা মাথায় রাখবেন, আমরা সবাই মানুষ। নোয়াখালী আর কুমিল্লার মানুষের মধ্যে সম্পর্কটা কিন্তু অনেক দারুণ, অনেক সুন্দর, এবং কুমিল্লার সাথে নোয়াখালীর সাথে আত্মীয়তার সম্পর্ক অনেক বেশি। তো সেখানে আমরা দেখতেছি নোয়াখালী কুমিল্লার দূরত্ব সৃষ্টি করার মধ্যে দুজন মানুষেরই সবচেয়ে বেশি অবদান আছে। আমি হাসান আবদুল্লার কথা নাই ধরলাম, কারণ সে বলার বাহিরের লোক। এদেরকে আমরা না ধরাটাই ভালো, কারণ সে একজন দেশের দায়িত্বশীল লোক হয়ে যদি সে আরেকটা জেলাকে ইন্ডিকেট করে কথা বলে, তাহলে এই সমস্ত লোকের সাথে কথা বলা বা এদের নিয়ে আলোচনা করাটাও আমাদের গ্রহণযোগ্য না। তো আমি মনে করব যে কুমিল্লার প্রত্যেকটা ভাই, আপনি একটা মাথা রাখিয়েন, কেউ কোনো জিনিস চাওয়া তার ভুল নয়, তার ন্যায্য অধিকার। নোয়াখালীর মানুষ বিভাগ চেয়েছে, সেটা নোয়াখালীর মানুষের ন্যায্য অধিকার। নোয়াখালীর মানুষ বিভাগ পাবে কি পাবে না সেটা প্রশাসন বুঝবে বা সরকার বুঝবে। কিন্তু আমি দ্বন্দ্ব সৃষ্টি করে আপনার কারণে আমি আমার ভাইকে আঘাত করব, আমার ভাই আপনাকে আঘাত করবে, এটা কোনো সিস্টেম নয়। তাই আমি একটা জিনিসই বলবো, নোয়াখালী কুমিল্লা কখনো আলাদা করার চেষ্টা করিয়েন না। নোয়াখালী কুমিল্লার মানুষের মধ্যে সম্পর্ক সবসময় বজায় রাখার চেষ্টা করবেন। আমরা এই যে দেখেন কুমিল্লার ভাইদেরকে নিয়ে বসছি, প্রতিটা দিন আমরা সকালবেলা যখন সোনামণি বাজারে পা রাখি, সর্বপ্রথম আমাদের এই কুমিল্লার ভাইদের সাথে ক্লাস হয়। তাহলে সেই ভাইদের সাথে আমাদের এই সম্পর্কটা স্বাভাবিক। একটা কথাই ধরেন, আপনি যখন আমাকে নোয়াখালীর মানুষ হিসাবে একটা গালি দিয়ে কথা বলতেছেন, আবার আমি যখন রিপিট করে আপনি নোয়াখালীর মানুষকে নোয়াখালীর মানুষ হয়ে কুমিল্লার মানুষকে গালি দিয়ে কথা বলতেছি, তখন এই ভাইদের গায়ে লাগে। বা আমাকে যখন কুমিল্লার মানুষ গালি দেয়, তখন আমার গায়ে লাগে। এই কুমিল্লার ভাইদের উপরে আমার জিদ আসে। তো আমি আবারও বলতেছি, কুমিল্লা নোয়াখালীর মধ্যে দূরত্বতা সৃষ্টি করবেন না। যে যার মতো পারেন আন্দোলন করেন, দাবি জানান। দাবি পাশ করার দায়িত্ব কারো আমার না। টিপু চৌধুরী আর রগাফা, আপনারা দাবি পাশ করার মতো লোক না। আপনাদের ভুলের কারণে আজকে নোয়াখালী কুমিল্লার মধ্যে একটা যুদ্ধ পরিণত হয়েছে। আপনারা সাবধান হয়ে যান। ভবিষ্যতে কিন্তু নোয়াখালী বিভাগ হোক আর কুমিল্লা বিভাগ হোক, বিপদে কিন্তু আপনারাই পড়বেন। মাথা রাখবেন, আপনারা ব্লগার, আপনারা কোনো মন্ত্রী মিনিস্টার নয়, আপনারা কোনো দেশের নাগরিক হিসাবে কথা বলেন নাই, আপনারা কথা বলছেন ব্লগার হিসাবে, আপনার ভাইরাল হওয়ার জন্য, আপনার ভিউ বাড়ানোর জন্য। সাবধান হয়ে যান, নোয়াখালী কুমিল্লার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করাবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।